ভাবি আসছে। কার ভাবি? তোর ভাবি। ও আরে আমার ভাবি। দাদি অফিসে আসছে? আমাকে তো বলে নাই ও যে অফিসে আসবে, আমি তো জানি না। এখানে বসেন, আমার চেয়ারে এসে বসেন। আরে যা বলতেছ ওটা করেন না, ফাস্ট করেন। আমি ঠিক আছে? হ্যাঁ তামিল ভাই, আরে তুমি নাদিয়া অফিসে আজকে না বলে হুট করে? বললাম না ভাবি তোকে সারপ্রাইজ দিতে আসছে। তামিল ভাইয়ের অফিসে কখনো দেখা হয়নি। শুধু সামিউল ভাইয়ের অফিস, এটা কি আমার অফিস না? না, আমি কিন্তু কষ্ট পাইলাম, দেখো এটা তো আমারও অফিস। আশ্চর্য, তুমি দেখবা না তোমার হাজবেন্ড কোথায় চাকরি করে? হ্যাঁ, কত বড়। কি পানি খাবেন নাকি? ও উনি হচ্ছে আমাদের অ্যাকাউন্টস ম্যানেজার। তুমি চলো না, তোমার রুমে গিয়ে বসি, তুমি কাজগুলো শেষ করো, তারপর একসাথে দাওতে যাও। বসতে হবে না ভাবি। না মানে ওই যে কই যেন যাবেন বললেন, অপেক্ষা করে কি হবে? তুই আর ভাবি বের হয়ে যান এখন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দোষ আমাদের দাওয়াত তো সন্ধ্যায়। আরে দাওয়াত সন্ধ্যায় তো এখনই বের হয়ে যাবি। ভাবির সাথে একটু লাঞ্চ করলি, বাবুকে নিয়ে একটু শিশু পার্কে গেলি। ঠিক আছে, কিন্তু আমার অফিসে তো অনেক কাজ। আমি সব সামলে নিব, আমি তোর বন্ধু না? তোর মতো বস যদি প্রত্যেকটা মানুষ পাইতো রে। আর তুইও যদি এরকম আজীবন আমার প্রশংসা করতি রে। আরে তুমি এই গাড়ি তুলতেছো কেন? হুট করে চলে আসছো না অফিসে? আমি না খুশির চোটে তামিলের গাড়িতে উড়ে যাচ্ছিলাম। সামিউল স্যার বলছে ম্যাডাম নিয়ে এগিয়ে দিতে স্যার। তামিল ভাই দ্বারা এটা সম্ভব। জীবনে পাইছিল একটা বন্ধু।